السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, প্রশংসা মাত্রই মহান করুণাময়ের জন্য, যিনি আমাদের সকলকে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। তারপর তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, তার ইবাদত উপাসনা সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য সুস্থ শরীর দিয়েছেন, সুস্থ মস্তিষ্ক দান করেছেন, অপরন্তু আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন যেটা আমরা গুণে কখনো শেষ করতে পারবো না। তারপরে আমাদের সকলে প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আপনারা সকলেই জানেন যে মঙ্গলবার আকীদার কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। আজকে আলোচনা হবে আল্লাহ ব্যতীত অন্যর কসম খাওয়া। শরীয়তে ইসলামিয়াতে আল্লাহ ব্যতীত অন্যর কসম খাওয়ার মানে খেতে গেলে এটা কত বড় গুনাহ এবং এ থেকে বাঁচার উপায় কি, শরীয়তের অবস্থান কি, এই সম্পর্কে আমরা জানব। কসম, যেহেতু মানুষ স্বভাবগত মানুষ কসম খায়, যারই কসম খাক না কেন কসম খায়, তো কেউ বলতে পারবে না যে আমি কসম খাই না কিংবা কসম খাওয়ার প্রয়োজন পড়ে না। এটা মানুষ যখনই এরকমটা হয় কসম খায়। এবার কার খায় সেটা আলাদা বিষয়, বুঝতে পারলেন? ওয়ালাইকুম সালাম। তো এই কসম, যার আবিধানিক অর্থ হচ্ছে মুলাজামা, মানে কোনো জিনিসের সাথে লেগে থাকা, আর পরিভাষায় বলা হয় যে কোনো সম্মানিত ব্যক্তির কথা বলে হুকুমকে, কোনো কথাকে তাকিদ করা, মানে শক্তিশালী করা। যেমন আপনি একটি কথা বলছেন, সেটা কথা স্বাভাবিক থাকে, কিন্তু কসম দিয়ে যখন বলবেন, আপনি যারই কসম খান না, সেই কসমের দ্বারাতে, যার কসম খান তার দ্বারাতে আপনি এটাকে শক্তিশালী করেন, তাই না? এটাকে কসম বলা হয়। কি বলা হয়? কসম বলা হয়। তো কসম, এটাকে কসম বলা হয়। আর কসম আরবি ভাষায় কয়েকটা শব্দ দ্বারা হয়, যেমন ওয়াও বা তা, যেমন ওয়াল্লাহি, তাল্লাহি, বিল্লাহি, এভাবে কসম খাওয়া হয় আরবিতে, বুঝতে পারলেন? আমরা বাংলা ভাষায় কিভাবে কসম খাই? আল্লাহর কসম, আল্লাহর কিরা কেউ বলে, আপনাদের এলাকায় বলা হয় কি হয় না, যে আল্লাহর কিরা বলে কোন কোন আঞ্চলিক ভাষায়। এর আরবি ভাষায় অন্য অন্য নামও রয়েছে, যেমন ইয়ামিন, কসমের একটি নাম কি ইয়ামিন। আর কসম বলা হয়, বুঝতে পারলেন? আর হালফ, যেটা শুনলেন, হালফ মানে কসম খাওয়া, একই জিনিসকে বোঝায়। তো বৈধ কসম, যেমন আল্লাহর কসম খাবে, এটা বৈধ কসম। মানে আল্লাহি, বিল্লাহি, তাল্লাহি, আল্লাহর কসম, সবগুলোর অর্থ হচ্ছে আল্লাহর কসম। কিংবা আল্লাহর সিফাতের কসম খাবেন, গুণের, যেমন রহমানের কসম, তারপরে আজিমের কসম, আজিম কে? মান আল্লাহ তাআলা। তারপরে সামি বলতে আল্লাহ তাআলা সর্বদ্রষ্টা, মানে শুননেওয়ালা, সেটার কসম খেলেন। এটা সিফাত, গুণ, কিংবা সিফাতের কোন সিফাত দ্বারা আপনি কসম খেতে পারেন। যেমন আল্লাহর রহমতের কসম, আল্লাহর
রহমতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর ইলমের কসম, আল্লাহর আল্লাহর কুদরতের কসম, শক্তির কসম, যে কোনো আল্লাহ তাবারক ওয়া তাআলার সিফাতের কসম খাওয়া, তো এটা জায়েজ, এটা জায়েজ। এই কসমের ব্যাপারে, এই কসম আসলে দেখেন, কসম যেহেতু মানুষ খায়, অনেক সময় ইচ্ছাকৃতভাবে, অনেক সময় অইচ্ছাকৃতভাবে কসম বের হয়ে যায়, কিন্তু প্রত্যেকটা মানুষকে এই ব্যাপারে সচেতন হওয়া দরকার। কারণ আমাদের মুখ থেকে যা কিছু বের হয় তার আমাদের জবাবদিহি হতে হবে কি হবে না? আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যে মানুষ যা কিছু বলে তার সেটা লিপিবদ্ধ করা হয়। এই জন্য প্রত্যেকটি মানুষকে সতর্কতার সাথে বলতে হবে, কসম যে আমি কথা কথায় খেয়ে নিলাম, যার তার কসম খেয়ে নিলাম, এরকমটা বিষয় নয়। আর কথার অনেকগুলো কথার সম্পর্ক আকীদার সাথে, আর আকীদার সাথে সম্পর্ক হলে, ধারণার সাথে অনেক সময় তা দ্বারা আমাদের ঈমান ভঙ্গ হতে পারে। কি ভঙ্গ হতে পারে? ঈমান ভঙ্গ হতে পারে। এই জন্য এই বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে, সতর্ক হতে হবে। বুঝতে পারলেন? কসম যেমন আল্লাহ ব্যতীত, যেমন আল্লাহর কসম খেতে গিয়ে যেভাবে খাওয়া যায়, আল্লাহর কসম, আল্লাহর কোনো গুণের কসম, আল্লাহর কোনো নামের কসম, অন্য কোনো নামের 99 যতগুলো নাম জানা আছে আমাদের, আর আল্লাহ ব্যতীত অন্যর কসম মানুষ কিভাবে খায়? যেমন মায়ের কসম খায়, তাই না? বাপের কসম খায়, ছেলের কসম খায়, তারপরে যেমন কোনো নিয়ামত, যে কোনো নিয়ামতের কসম খায়, জীবনের কসম খায়, তাই না? তারপরে কোনো সম্মানিত ব্যক্তির কসম খায়। তো এইগুলো সব আল্লাহ ব্যতীত অন্যর কসম খাওয়ার অন্তর্ভুক্ত হবে। কারো জীবন, যেমন আমার ছেলের জীবনের কসম খাচ্ছে, এরকম অনেকেই কসম খায়। মাথায় হাত দিয়ে কসম খায়, মাথার কসম খায়, কিংবা জীবনের বডির আরো কোনো অংশের কসম খায়। এই সবগুলো আল্লাহ ব্যতীত অন্য কসমের অন্তর্ভুক্ত হবে। বুঝতে পারলেন? তো আল্লাহ ব্যতীত অন্য কারো কসম খাওয়া, এটা কি শিরকে আসগার, ছোট শিরক? এটা কি ছোট শিরক? আর ছোট শিরক যখন বলা হবে, তো এই ছোট শিরক বলতে কোন গুনাহকে বোঝায়? যে যা দ্বারা মানুষ ইসলাম থেকে বের হবে না, কিন্তু কাবিরা গুনাহ। আর এই শিরকের গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না তওবা ছাড়া। কোন ব্যক্তি যদি তওবা ছাড়াই মারা যায়, ছোট গুনাহ, ছোট শিরক হলেও আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। কারণ আল্লাহ তাআলা কি বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বুঝতে পারলেন? তো এখানে বিষয়টি হচ্ছে যে কসম খাওয়া এটা শিরক কেন, প্রশ্নটা জাগে। তা আমি বাবা মায়ের কসম খেলাম, এটা শিরক কেন হবে? অনেকেই প্রশ্ন করতে পারে। তো আপনাকে বিষয়টি ভালো করে বুঝতে হবে, যাতে আপনি বুঝাতে পারেন যে এটা শিরক এই কারণে। বুঝতে পারলেন? এটা এই কারণে, এখানে রহস্যের যেটা বিষয় রয়েছে সেটা হচ্ছে যে মানুষ যারই কসম খাক না কেন, তার নিকটে তার একটা তাজিম থাকে, মানে সম্মানের বিষয় থাকে, এই জন্য তার কসম খায়। মানুষ বাবা মায়ের কসম কেন খায়? কেন খায়? যে তার নিকটে তার বাবা মা অনেক সম্মানিত, তাই না? এটা, কিংবা যেমন কোন পিতা মাতা ছেলের কসম খায়। ছেলে কেন কসম খায়? মানে ছেলে তার নিকটে বড় আপন জিনিস, তাই না? অনেকেই কোন আল্লাহ ব্যতীত অন্য কোন জিনিসের কসম খায়, কারণ সেটা তার নিকটে খুব প্রিয় হয়। আর এই যে এরকম তাজিম, এরকম প্রিয় একমাত্র কাকে বানানো যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। বুঝতে পারলেন? আর বিষয়টি হচ্ছে, যে ব্যক্তি কসম খায়, সে কসমের মাধ্যমে বলতে এটা চায় যে আমি যদি নিজের কসমে মিথ্যুক হই, মানে আমি যে জিনিসের উপরে কসম খাচ্ছি, তো সেই বিষয়ে যদি আমি মিথ্যুক হই, তাহলে আমি বলছি যে যার কসম খাচ্ছি সে আমার কাছ থেকে বদলা নেবে। মানে যেমন উদাহরণ একটা বললাম, যে আমি আমার ছেলের কসম খাচ্ছি, মানে আসল নয়, আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য।
তো ছেলের কসম খাওয়া মানে কি, যদি আমি আমার কসমে মিথ্যুক হই, তাহলে ছেলে আমার কোনো ক্ষতি করবে কিংবা ছেলের কোনো ক্ষতি হয়ে যাবে, বুঝতে পারলেন? কিংবা আমি আমার মায়ের কসম খাচ্ছি কিংবা আমি আমার বাবার কসম খাচ্ছি, তো এতে কি হবে যে আমি যদি মিথ্যুক হই কসমে, তাহলে আমার বাবার কোনো ক্ষতি হবে কিংবা আমার বাবা আমার কোনো ক্ষতি করবে, এরকম বিষয় থাকে। তো এই হিসাবে ক্ষতি এবং লাভের মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এখানে কসম খাওয়ার মাধ্যমে নাফা নোকসানের মালিক কাকে মনে করা হলো? মানুষকে মনে করা হলো, যার কসম খায় তাকে মনে করা হলো, এই জন্য এটা শিরক। তাহলে বুঝতে পারলেন যে কসম খাওয়াটা কেন শিরক, শিরকের কারণ কি, এটা আশা করি আপনারা বুঝতে পারলেন। তারপর সহিহ বুখারী সহিহ মুসলিমে একটি রিওয়ায়াত রয়েছে, মুত্তাফাক আলাইহি রিওয়ায়াত, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদরাকা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফি রাকবিন ওয়া হুয়া ইয়াহলিফু বিআবিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাবকে সাওয়ারিতে যানবাহনে পেলেন, আর ওই সময় তিনি তার পিতার কসম খাচ্ছিলেন। কার কসম খাচ্ছিলেন? পিতার। ফানাদাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাক দিলেন। কি দিলেন? ডাক দিলেন। আলা ইন্নাল্লাহা ইয়ানহাকুম আন তাহলিফু বিআবাইকুম, যে শোনো, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করেছেন যে তোমরা তোমাদের বাপ দাদার কসম খাবে। কার কসম খাবে? তোমরা তোমাদের বাপ দাদার কসম খাবে। ফামান কানা হালিফান, যে ব্যক্তি কসম খেয়ে নিবে, ফালইয়াহলিফ বিল্লাহ, যে ব্যক্তি কসম খাবে আর কি, কসম খাবে, সে যেন আল্লাহর কসম খায়। আও ফালিয়াসমুত, অথবা সে যেন চুপ থাকে, কসম না খায়। কসম যদি খায় তো আল্লাহর যেন খায়, আর না হলে চুপ থাকবে, বুঝতে পারলেন? অনুরূপ ভাবে অন্য রিওয়ায়াতে এইভাবে আছে, মান কানা হালিফান ফালা ইয়াহলিফ ইল্লাল্লাহ, যে ব্যক্তি কসম খাবে সে আল্লাহ ব্যতীত অন্য কারো কসম যেন না খায়। আরো এইভাবে রিওয়ায়াত রয়েছে আবু দাউদে, বিশুদ্ধ হাদিস, আল্লাহ নবী কি বলেন, যে লা তাহলিফু বিআবাইকুম ওয়ালা বিউম্মাহাতিকুম, যে তোমরা নিজেদের বাপ দাদার, নিজেদের মায়েদের আর শরীক করে, আল্লাহর সাথে শরীক বানিয়ে কারো তোমরা কসম খেও না, জানেন? তো আল্লাহ ব্যতীত কারো কসম খাওয়া যাবে না। তারপরে বলা হচ্ছে যে ওয়ালা তাহলিফু ইল্লা বিল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কারো কসম খেও না। ওয়ালা তাহলিফু বিল্লাহি ইল্লা ওয়া আনতুম সাদিক, আর তোমরা আল্লাহর কসম তখনই খাবে যখন তোমরা নিজের কথাই, যে বিষয়ে কসম খাবে সে বিষয়ে সত্যবাদী হবে। কি হবে? সত্যবাদী হবে, মিথ্যুক। আপনি জানেন আপনি আপনার কথায়, আপনি আপনার বিষয়ে মিথ্যার জায়গায় আছেন, তারপরও কসম খাচ্ছেন, মানে যে সামনে আছে তাকে সত্য প্রকাশ করার জন্য। তো এটা থেকে আল্লাহ নবী কি করছেন? নিষেধ করছেন। তো এখানে বিষয়টি, এখানে আপনারা হাদিস শুনলেন, হাদিস শুধু এই পর্যন্ত সীমিত নয় যে বাবা মায়ের কসম খাওয়া যাবে না, বরং মানে হাদিস দ্বারা এটা প্রমাণ হচ্ছে যে আল্লাহ ব্যতীত কারো কসম খাওয়া যাবে না, আল্লাহ ব্যতীত কারো কসম খাওয়া যাবে না, বুঝতে পারলেন? এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন যে লাআন আহলিফা বিল্লাহি কাযিবান আহাব্বু ইলাইয়া মিন আন আহলিফা বিগাইরিহি সাদিকান, যে আমি আল্লাহর মিথ্যা কসম খাওয়ার তুলনায় আমার নিকটে বেশি পছন্দ, যে আমি মানে আল্লাহর মিথ্যা কসম খাবো, এটা আমার নিকটে বেশি পছন্দ। কিসের তুলনায়? যে আমি আল্লাহ ব্যতীত অন্য কারো কসম খাবো সত্য হয়ে। কথাটা বুঝতে পারছেন? উনি বলতে চাইছেন যে আমি সত্যভাবে, সত্য বিষয়ে, ভালো বিষয়ে, আমি যে বিষয়ে সত্য সেই বিষয়ে আল্লাহ ব্যতীত অন্য কারো কসম খাবো, এটা আমার নিকটে বেশি নিকৃষ্ট তার তুলনায় যে আমি আল্লাহর মিথ্যা কসম খাবো, আল্লাহর মিথ্যা কসম খাবো, বুঝতে পারলেন? তাহলে আল্লাহ ব্যতীত অন্য কারো কসম খাওয়া এটি কত বড় জঘন্য অপরাধ, বুঝতে পারলেন? এই হচ্ছে বিষয়। তো এবার বিষয়টি হচ্ছে যে এই কসম সব সময় তো
হয় না, সব সময় কুফর মানে শিরক হয় না, কোন সময় বড় শিরক হয়, কোন সময় আবার ছোট শিরক হয়। তো এখানে আমরা জানার চেষ্টা করি যে এই আল্লাহ ব্যতীত অন্য কারো কসম খাওয়া দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। যদি আপনি এমন ভাবে আল্লাহ ব্যতীত অন্য কারো কসম খান, তাহলে এমন ভাবে মানে যার কসম আপনি খাচ্ছেন তাকে আপনি আল্লাহর জায়গায় রেখে দিচ্ছেন। কার জায়গায়? আল্লাহর জায়গায়। আল্লাহর জায়গায় রেখে দেওয়া মানে কি, যে এমন তাজিম দিয়ে, এমন সম্মান দিয়ে, তো যে সম্মান আল্লাহর একমাত্র হওয়া উচিত, বুঝলেন? তো ওইভাবে যদি আপনি কসম খান তাহলে এটা বড় শিরক হবে। কি হবে? বড় শিরক হবে। অর্থাৎ আপনি এইভাবে কসম খালেন যে আমি আমার ছেলের কসম খাচ্ছি, মানে আমার ছেলে আমার নিকটে অনেক প্রিয়, অনেক প্রিয়। আর যদি মানে আমি আমার কসমের সত্যবাদী না হয়, তাহলে আমার ছেলে আমার ক্ষতি করবে কিংবা আমার ছেলের ক্ষতি হয়ে যাবে। বুঝতে পারলেন? তাহলে এটা কি হবে? নাফা নোকসানের মালিক আপনি অন্যকে মনে করলেন, আর এটা করতে গেলে বড় শিরক হবে। কি হবে? বড় শিরক হবে। মানে যেমন এক প্রকার তাজিম সম্মান করা হয়, যে প্রকারের সম্মান আল্লাহ তাআলাকে করা উচিত, মর্যাদা দেওয়া উচিত, ওইভাবে যদি কসম করতে গিয়ে গায়রুল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কারো কসম খেতে গিয়ে যদি ওই সম্মান মর্যাদা দেন, তাহলে এটা বড় শিরক হবে। কি হবে? বড় শিরক। আর ছোট শিরক কেমন হবে? যে আপনি ওই মতো মর্যাদা দেন না, কসম খেয়ে নিলেন কিন্তু ওই মতো নয়, আপনি অতটা তাজিম দেন না, তো ছোট শিরক হবে। কি হবে? ছোট শিরক হবে। আপনি জানেন যে আল্লাহ তাআলাই সবকিছু করেন, আল্লাহ তাআলাই সবকিছু করেন, আপনি কসম খেয়ে নিলেন যে এটা মানুষকে একমাত্র শোনানোর জন্য, তো এটা কি হবে? ছোট শিরক। এটা শিরক, এর দলিল কি? এটা কি কোনো মানুষের কথাই বলা হচ্ছে যে এটা শিরক, আল্লাহ ব্যতীত অন্য কারো কসম খাওয়া? না, এর দলিল আছে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ কাফারা আও আশরাকা। যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কারো কসম খাবে সে কুফরি করলো অথবা সে শিরক করলো। কি করলো? কুফরি করলো অথবা শিরক করলো। তাহলে এখান থেকে স্পষ্ট না বিষয়টি? স্পষ্ট। আর কখন বড় শিরক হবে, কখন ছোট শিরক হবে, এটা আপনারা জানতে পারলেন, তাই না? এবার গায়রুল্লাহর কসম কিভাবে খায় এর উদাহরণ, যেমন অনেকেই ওয়ালির কসম খায়, ওয়ালি হয়তো তার নিকটে প্রিয়, অলৌকিক কিছু শক্তি রাখে, এরকম ধারণা রাখে, ওই ক্ষেত্রে ওয়ালির কসম খায়। তো ধারণা না রাখলো কসম, তখন ছোট শিরক হবে। কিংবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকাম মর্তবার কসম খায়, তার মর্যাদার, কিংবা ওয়ালিদের মর্যাদার। অনেকেই কোনো ব্যক্তির কসম খায়, অনেকেই কোনো জিনিসের কসম খায়, বুঝতে পারলেন? তো এই সবগুলো কিসের মধ্যে পড়বে? শিরকের মধ্যে। এবার ওইখানে কিভাবে কোনটা মর্যাদা দিচ্ছে সেই তার উপরে ভিত্তি করে কখনো বড় শিরক হতে পারে, আবার কখনো ছোট শিরক হতে পারে, বুঝতে পারলেন? তো এই বিষয়ে যেটা সারাংশ হচ্ছে যে কসম যদি আল্লাহ ব্যতীত আপনি অন্য কারো কসম খান, তাহলে এটা শিরক হবে। কি হবে? এটা শিরক হবে। আর আল্লাহর যদি কসম খান, আল্লাহর কসম খান আর মিথ্যা কসম হয়, কি কসম হয়? মিথ্যা কসম হয়। আপনি ব্যবসা করছেন, আপনাকে বিক্রি করতে হবে, যে কোয়ালিটির দোহাই দিয়ে আপনি কসম খাচ্ছেন আল্লাহ তাআলার, যে আল্লাহর কসম এই মালটা এরকম কিংবা এই জিনিসটা এরকম, অথচ আপনি জানেন যে এটা আসলে নয়, আপনি মিথ্যা করে কসম খাচ্ছেন যে ব্যক্তি ক্রয় করবে তাকে নিশ্চিত করার জন্য, বুঝতে পারলেন? তো এটাকে বলা হয় গামুস, আলিয়ামিনুল গামুস। তো এটা হারাম হবে। এটা কি হবে? হারাম হবে। এটা কি হবে? হারাম হবে। আর এটা অনেক হয়, এটা অনেক হয়। তারপরে অধিকভাবে আল্লাহর কসম খাওয়া, অধিকভাবে আল্লাহর কসম খাওয়া এটাও হারাম। যদিও আপনি সত্য হন, কথায় কথায় কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, মানে বারবার যখন তখন কসম আল্লাহর। হ্যাঁ, আপনি মানে সত্যবাদী হলেও বারবার কসম খাওয়া এটা ঠিক নয়। যদি প্রয়োজন পড়ে, সামনেওয়ালা আপনার কথা মানছে না, শুনছে না, গুরুত্ব দিচ্ছে না,
আপনাকে অবিশ্বাস করছে, আপনাকে সন্দেহ করছে, আর আপনি সত্যবাদী, যে বিষয়ে সন্দেহ করছে, তখন আপনি আল্লাহর কসম খাবেন। বুঝলেন? কারণ বারবার কসম খেয়ে আল্লাহ তাআলার মর্যাদাকে আপনি নিজের নিকটে ছোট করে দিন। মানে কোনো নেই আল্লাহর কসম। যেমন আপনি নিজের সন্তানের বারবার কসম খান, ভয় করেন, এই যে ছেলের কসম খাবো, না জানি কি হয়ে একটা, মানে আপনার কাছে আপনার ছেলে এতটা প্রিয় হয় যে আপনি বারবার কসম খান না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি সবচেয়ে মর্যাদাশীল, তো তার বারবার কথায় কথায় কসম খাবেন মানে কি? আপনার নিকটে কোনো মর্যাদা নেই। তার মর্যাদা, আল্লাহ তাআলার সম্মানকে আপনি নিজের কাছে হালকা করলেন, ছোট করে দিলেন। এই জন্য কথায় কথায় কসম খাওয়া থেকে বিরত থাকতে হবে। বুঝলেন? তারপরে প্রয়োজনে যদি সত্যবাদী হন তো কসম খাওয়া যাবে, যেটা বলা হলো আপনাদেরকে। এবার বিষয়টি হচ্ছে, যদি আপনি আল্লাহ ব্যতীত অন্য কারো কসম খান, আল্লাহ ব্যতীত অন্য কারো কসম খান, তাহলে এই থেকে বাঁচার উপায় কি? এটা তো আপনি গুনাহ করে ফেললেন, শিরক করে ফেললেন। সেটা ছোট শিরক হোক বড় শিরক হোক, আপনার অবস্থা অনুযায়ী এটা বড় শিরক হতে পারে কিংবা ছোট শিরক হতে পারে। তো এই থেকে বাঁচার উপায় কি? এর কাফারা মৌখিক ভাবে যেটা দিতে হবে, যে আপনি এর সাথে সাথে কি বলবেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার মুখ থেকে যদি বের হয়ে যায়, অভ্যাস ছিল কিংবা সমাজে চলার কারণে হুট করে আপনি বলে ফেলেন, তো ওই সময় আপনি কি বলবেন? লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, তারপরে আপনার যে এর দলিল কি যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হালাফা ফাকালা ফি হালফিহি ওয়াল্লাতি ওয়াল উজ্জা ফালইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ। মুত্তাফাক আলাইহি রিওয়ায়াত, বুখারী মুসলিমের রিওয়ায়াত। যে ব্যক্তি কসম খেলো আর সে কসমে বলল লাতের কসম, লাত একটা দেবীর নাম, মূর্তির নাম, উজ্জা মুশরিক, মক্কার মুশরিকদের দেবদেবীর নাম, মানে তাদের যাদেরকে তারা পুজতো তাদের নাম। তো এটা শিরকি, শিরকি, এটা শিরক না? শিরক। তো আল্লাহ নবী কি বললেন? যদি এরকমটা হয় তাহলে তোমরা কি বলবে? ফালিয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ, যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। তাহলে এর কাফারা, মৌখিক কাফারা, আল্লাহ ব্যতীত অন্য কারো কসম যদি আপনি খেয়ে যান, খেয়ে অন্য কারো কসম খেলে এটা আপনাকে করতে হবে। এবার বিষয়টি হচ্ছে যে যদি আপনি আল্লাহর কসম খান, আল্লাহর কসম খান, আর সেটাকে পূর্ণ আপনি না করেন, তখন আপনাকে কি করতে হবে? তখন আপনাকে কি করতে হবে এই বিষয়টি দেখার আছে, তাই না? এখানে আপনার তিন প্রকার কসম মনে রাখতে হবে। কয় প্রকার? তিন প্রকার কসম। যে এক তো আল ইয়ামিনুল গামুস বলা হলো, যে মিথ্যা আপনি কসম খেলেন, মিথ্যা কসম খেলেন, তো এর কাফারা দিতে হবে না, এর কাফারা দিতে হবে না। আর এক কসম হচ্ছে যে আপনি মানে কসম খেয়েছেন অনর্থক ভাবে, মানে ইচ্ছাকৃত ভাবে নয়, কিংবা আপনার মুখ থেকে বের হয়ে গেছে এরকম বিষয়, তাহলে তারও কাফারা দিতে হবে না। আর একটি কসম হচ্ছে যে আপনি স্ব ইচ্ছায় একটি কাজ করবেন, একটি কাজ করবেন, যে আল্লাহর কসম আমি এই কাজটি করব, অথবা আল্লাহর কসম আমি এই কাজটি করব না। আর আপনি যদি পূরণ না করেন, যদি করব বলেন না করেন, তাহলে কাফারা দিতে হবে। করব না বলেন আর করে ফেলেন, তাহলে কি করতে হবে? আপনাকে কাফারা দিতে হবে। কিংবা আপনি কসম খেয়েছেন, কসম খাওয়ার পরে যে বিষয়ে আপনি কসম খেয়েছেন আপনি মনে করছেন যে না, যেটার কসম খেয়েছে সেটা আমার জন্য কল্যাণকর নয়, মানে আমার জন্য কল্যাণকর নয়, অন্য পদ্ধতি যেটা আমার জন্য কল্যাণকর, তা আপনাকে কাফারা দিয়ে অন্য, কিন্তু কাফারা আপনাকে দিতে হবে। কি দিতে হবে? কাফারা দিতে হবে। কাফারা কি দিবেন আপনি? কসমের কাফারা কি বিষয়টি জানতে হবে। অনেকে এইগুলো গুরুত্ব দেয় না, কসম খাই গেল, কোনো সমস্যা নেই, কি করতে হবে? অথচ শরীয়তে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে এটা স্পষ্ট করেছেন। আল্লাহ তাআলা সূরা মাইদার 89 নম্বর আয়াতে বলেন যে লা ইউআখিদুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম
ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমানা ফাকাফারাতুহু ইতআমু 10 মাসাকিনা মিন আওসাতি মা তুতঈমুন আহলিকুম আও কিসওয়াতুহুম আও তাহরিরু রাকাবা ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন যালিকা কাফারাতু আইমানিকুম ইযা হালাফতুম ওয়াহফাজু আইমানাকুম কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাশকুরুন। এটি আয়াত, পুরো কসমের কাফারার আয়াত, পুরো বিবরণ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন যে তোমরা লাগু যদি কসম খেয়ে ফেলো, কসমে লাগু মানে অনর্থক, অনর্থক লাগু অনর্থক, তো এর কাফারা লাগবে না, এর পাকড়াও হবে না, এর আল্লাহ তাআলা কি করবে না, পাকড়াও করবে না, মানে এর জবাবদেহি হতে হবে না। কিন্তু তোমরা জেনে বুঝে স্থিরভাবে কসম খাও আর সেটাকে পূর্ণ না করো, তো তার কাফারা কি? ইতআমু 10 মাসাকিন মিন আওসাতি মা তুতঈমুন, যে 10টি মিসকিনকে খাওয়াতে হবে। কি করতে হবে? খাওয়াতে হবে। সেই রকম খাবার, মধ্যম খাবার, যেরকমটা তোমরা নিজের পরিবারকে খাওয়া। অথবা কি করতে হবে? আও কিসওয়াতুহুম, সেই 10টা মিসকিনকে কি করতে হবে? পোশাক পরিধান করাতে হবে, যাতে সাতর ঢেকে যায়, মানে যেটা ঢাকা জরুরি সেটা ঢেকে যায়, বুঝতে পারলেন? অথবা আও তাহরিরু রাকাবা, মানে যেমন ভাবে আমরা পোশাক পরি সেরকম পোশাক। আও তাহরিরু রাকাবা, অথবা কি করতে হবে? একটি গোলাম স্বাধীন করতে হবে। দাস, এখন তো দাসের জমানা নেই, তো দাসের জমানা হলে স্বাধীন করতে হবে। দাস বলতে তখন দাসের জমানা ছিল। ইসলাম দাস সিস্টেম তৈরি করেছে এটা ধারণা রাখবেন না। অনেক সময় দাসের কথা শুনে তো মানুষের চিন্তায় চলে আসে ইসলাম দাস সিস্টেম করেছে নাকি, একটা কুধারণা ইসলামের ব্যাপারে, আর এটা অভিযোগ করে। এই জন্য আপনার জন্য এটা ক্লিয়ার হতে হবে, ইসলাম কখনো দাসের সিস্টেম তৈরি করেনি, বরং এটা আগে থেকে চলছিল। আর এই পদ্ধতিতে মানুষ মানুষের উপরে জুলুম করত, যারা দাসী হতো তাদের উপরে বিপুল পরিমাণে জুলুম করত, একদম মানে যেমন প্রাণীকে নিজের তত্ত্বাবধানে ব্যবহার করে ওই রকম ব্যবহার করত, বলার শেষ নাই। কিন্তু ইসলাম এসে তাদেরকে তার অধিকার দিয়েছে, তাদের সাথে নম্র ব্যবহার করতে বলেছে। এই জন্য কথায় কথায় এখন শুনেন কাফারার বিধান একটা কি, একটা দাস স্বাধীন করো, উদ্বুদ্ধ করেছে তো তাদেরকে স্বাধীন করো, তাদেরকে ওইভাবে রেখো না। তো ইসলাম এটা চাই না, ইসলাম এটাকে দূর করতে চেয়েছেন। আস্তে 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 এমন তাদের সাথে ব্যবহার করেছে যে এই দাসীর তখন আর ই ছিল না, মানুষ জুলুম করতো না ইসলামে যারা চলে আসতো। এই জন্য যে কোনো বিষয়ে রমজান মাসে সিয়াম অবস্থায় কেউ যদি স্ত্রীর সাথে সঙ্গম করে নেয় তাহলে তাকে কাফারা দিতে হবে, তাই না? তো ওই কাফারা তো কি আছে, তার স্বাধীন করতে হবে। এরকম ভাবে অনেক বিষয় আছে, অনেক বিষয় আছে যে দাস স্বাধীন করতে হবে। তার মানে ইসলাম উদ্বুদ্ধ করেছে, ইসলাম এই দাসের সিস্টেম মানে শুরু থেকে এরকমটা করেনি, বরং আগে থেকে মানুষের সিস্টেম। আর একটা প্রশ্ন জাগবে আপনাদের যে আচ্ছা ইসলাম একদম কেন এটা শেষ করেনি? একদম তো শেষ করে দিতে পারতেন, তো কেন করেনি? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে। তো এর উত্তর হচ্ছে যে এটা মানুষের আসলে সম্পদ মনে করা হতো, যেমন মানুষের সম্পদ হয় না বিভিন্ন প্রকার, বাড়ি ঘর জমি, এটা একটা সম্পদ। অনুরূপ ভাবে দাস এটা একটা সম্পদ মনে করা হতো। এবার ইসলাম যদি সরাসরি এটাকে শেষ করে দিত তো মানুষ কি ভাবতো যে আমাদের সম্পদ বিলুপ্ত করে দিল, তাই না? তো শরীয়তে ইসলামিয়াতে কি বললো, না, যদি তোমাদের তত্ত্বাবধানে দাসী থাকে তাদের সাথে সুআচরণ করো, ভালো আচরণ করো, তাদের শক্তিতে সাধ্যে যতটা শক্তি থাকবে সেই অনুযায়ী তোমরা তাদের কাছ থেকে কাজ নাও, বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। এই জন্য সরাসরি ইসলামে শেষ করেনি, তবে উদ্বুদ্ধ করেছে যাতে এই সিস্টেম শেষ হয়ে যায়। তারপরে এই 3টি বিষয়, মানে এক হচ্ছে 10টা মিসকিনকে আপনি খাওয়াবেন, না হয় আপনি 10টা মিসকিনকে পোশাক পরিধান করাবেন, আর না হয় আপনি দাস মুক্ত করবেন, বুঝতে পারলেন? এই 3টির মধ্যে আপনি স্বাধীন, যে কোনো একটা করলে যথেষ্ট, যে কোনো একটা করলে যথেষ্ট। 10টি মিসকিনকে খাওয়াবেন, কেমন খাওয়াবেন? যেমন আপনি খান পান এরকম ভাবে খাওয়াবেন, বুঝতে পারলেন? আর তারপরে যদি এই তিনটি বিষয় আপনার জন্য সম্ভব না হয়, এই 3টি বিষয় আপনার জন্য সম্ভব না হয়, তাহলে আপনি কি করবেন? আপনি সিয়াম পালন করবেন। আল্লাহ তাআলা বলেন
যে ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন যালিকা কাফারাতু আইমানিকুম, যে যদি পূর্বের 3টি বিষয়ে সক্ষম না হয় তাহলে 3 দিনের সিয়াম রাখতে হবে। কয় দিনের সিয়াম রাখতে হবে? 3 দিনের সিয়াম পালন করতে হবে। আর এটা হচ্ছে তোমাদের কসমের কাফারা, তোমাদের কসমের কাফারা যখন কসম খাবে। ওয়াহফাজু আইমানাকুম, অতএব তোমরা নিজের কসমের হেফাজত করো। হ্যাঁ, এইভাবে আল্লাহ তাআলা তোমাদের জন্য তার আয়াতকে সুস্পষ্ট করেন যাতে তোমরা তার শুকরিয়া আদায় করো। কি আদায় করো? শুকরিয়া আদায় করো। বুঝলেন? তাহলে এখানে যে 10টা মিসকিনকে খাবার খাওয়ানো, এটা কিভাবে খাওয়াবেন? এক তো আপনি ডেকে তাদেরকে খাওয়িয়ে দিতে পারেন। 10টা মিসকিনকে ডেকে আপনি একসাথে খাওয়িয়ে দিতে পারেন, এটাই একটা খাবার হয়ে যাবে। কিংবা আপনি খাবার আনাজে দিতে পারেন। তো কত দিবেন? অর্ধ সা। তো 1 সা কত হয়? 1 সা কত হয়? কত ফিতরা কত দিন? 1 সা কত দিন? 2.5 কিলো কিংবা 1.5 কিলো। হ্যাঁ, 1.5 কিলো থেকে 2.5 কিলো কেউ দেয়। তো যাই হোক, মানে 1.5 কিলো এরকম আসে মানে একসাথে। তো যদি এতটা আসে তাহলে অর্ধেক কতটা হচ্ছে? 1 কিলো 250 গ্রাম। হ্যাঁ, এরকম হচ্ছে। কিংবা আহ আরো কমিয়ে দেন, হ্যাঁ, তার অর্ধেক করে নেন। এতটা খাবার দিলে হয়ে যাবে। বুঝলেন? আর আপনি পোশাক দিবেন কেমন? যেমন আপনি পোশাক পরেন, যেমন ধরেন আহ, একটা জামা দিয়ে দিলেন, কিংবা প্যান্ট শার্ট আপনি পরিপূর্ণভাবে আরো দিতে গেলে আরো ভালো। কারণ এগুলো বিষয়ে অতিরিক্ত দিলে কোনো সমস্যা নেই, কিন্তু যেটা নির্ধারিত করা হয়েছে সেটা আপনাকে দিতে হবে, তার কম করা যাবে না। বুঝতে? কিংবা লুঙ্গি দিয়ে দিলেন আপনি, 10টা মিসকিনকে লুঙ্গি দিয়ে দিলেন, এটা একটা পোশাক, তাই না? তো এইভাবে আপনি দিতে পারেন। তো এই হচ্ছে বিষয়। এবার যেহেতু একটি ছোট্ট বিষয় আছে এর সাথে, ওটাকেও আপনাদের বলে দিই, আজকে আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা বিষয় হচ্ছে যেটা আমরা কথায় কথায় বলে থাকি, আমরা গুরুত্ব দিই না। সেটা কি? যে কথার মাধ্যমে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে ফেলি। হ্যাঁ, যেমন আরবিতে ওয়াও এর মাধ্যমে শরীক করে ফেলা হয় আল্লাহর সাথে কোনো মাখলুককে। যেমন এইভাবে বলা, মাশা আল্লাহু ওয়া শিতা, যে আল্লাহ আর আপনি যেটা চান, আল্লাহ আর আপনি যেটা চান। যেমন আল্লাহ এবং আপনার উপরে আমি আশা করি, বলি কি বলি না? যে আল্লাহর উপরে আর আপনার উপরে আমি আশা ভরসা করি। অনুরূপ ভাবে বলি যে আমি আল্লাহর কাছে সহযোগিতা চাই আর আপনার কাছে সহযোগিতা চাই, তাই না? কিংবা এইভাবে বলে যে আল্লাহ আর আপনি ব্যতীত আমার কেউ নেই। অনেক বলে ফেলে কিন্তু ভাবে না কথাটার ওজন কত, কিংবা এই কথার মাধ্যমে কত বড় সে অন্যায় করলো। অনেকে বলে থাকেন যে আল্লাহ আর আপনি না থাকলে আমি হালাক হয়ে যেতাম। কি হয়ে যেতাম? হালাক হয়ে যেতাম, ধ্বংস হয়ে যেতাম। এই ধরনের কথা, মানে এগুলো উদাহরণস্বরূপ বলা হলো। এই ধরনের মানে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে না কথার মাধ্যমে। তো এগুলো কি? এগুলো থেকে সতর্ক থাকতে হবে। এটা শিরক। এটা কি? শিরক। এক সাহাবী এসে আল্লাহ নবীকে বললেন, মাশা আল্লাহ ওয়া শিতা, যা আল্লাহ আর আপনি যেটা চান। তা আল্লাহ নবী চুপ থেকেছিলেন। অথচ সেই সাহাবীর উদ্দেশ্য এটা ছিল না যে নবী সাল্লাল্লাহু আল্লাহর সাথে শরীক অংশীদার, এটা উদ্দেশ্য ছিল না। বরং এটা বলে ফেললেন অজান্তে। তারপর আল্লাহ নবী টোকা দিলেন, কঠোর ভাবে নিষেধ করলেন যে এভাবে বলো না, বরং কিভাবে বলো? যে আহ আল্লাহ তাআলা একাই চান, আল্লাহ তাআলা একাই চান, কারণ তিনার ইচ্ছা ব্যতীত কোনো জিনিস ঘটতে পারে না। বুঝতে পারলেন? তো এই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই ধরনের বাক্য দেখেন, এই ধরনের বাক্য কখনো বড় শিরক হয়ে যায়, আবার কখনো ছোট শিরক হয়। এই ধরনের বাক্য কখনো বড় শিরক হয়, আবার ছোট শিরক। যেমন যদি কোনো ব্যক্তি এই ধরনের বাক্য এই উদ্দেশ্যে বলে যে আল্লাহ, মানে এই কথা বলা, যেমন আপনি আর আপনি না, মানে আল্লাহ আর আপনি না থাকলে আমি হালাক হয়ে যেতাম। তো মানে হালাকাত থেকে বাঁচানোর জন্য আল্লাহ যেমন বাঁচালছে, সেরকম অন্য কেউ বাঁচালছে যার ব্যাপারে বলছে, যদি একই বরাবর মনে করে তার আল্লাহর কর্মের সাথে শরীক করে দেয়, তাহলে এটা কি হবে? বড় শিরক। এটা কি হবে? বড় শিরক। পুরো আমল সবকিছু নষ্ট হয়ে যাবে। যা কিছু নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু করে ফেলেছে সব নষ্ট হয়ে যাবে। এই জন্য সতর্ক।
আর যদি এরকম হয় যে বরাবর উদ্দেশ্য না থাকে, বলে ফেলে, মানে হয়তো বলে ফেললো অজান্তে, অর্থ না বুঝে বলে ফেললো, তাহলে এটা ছোট শিরক হবে। কি হবে? ছোট শিরক হবে। আর কেউ যদি মানে বরাবর নিয়তে বলে, যদি এইভাবে বলে যে আল্লাহ আর আপনি যদি না থাকতেন তাহলে আমার কি হতো, হ্যাঁ আমার কি হতো, এরকম ভাবে বলে, এটাও ওর মধ্যে শিরকের মধ্যে আসবে। তো এটাকে কিভাবে আপনি বলবেন? কিভাবে বলবেন? যে এইভাবে বলতে পারেন যে আল্লাহ তাআলা যা চান তাই হবে। তারপরে আপনি চেষ্টা করবে, আপনি যেটা চাইবেন আল্লাহ তাআলার ইচ্ছাকে আগে প্রাধান্য দিতে হবে, বুঝতে পারলেন? প্রাধান্য করতে হবে। কিংবা বলতে হবে আমি আল্লাহর কাছে সহযোগিতা চাইলাম, আল্লাহর কাছে আমি সহযোগিতা চাই, তারপরে আপনাকে বলি। আমি মূলত প্রকৃত সহযোগিতা কার কাছে চাই? আল্লাহ তাআলার কাছে চাই, তারপরে আপনাকে বলি। আল্লাহ তাআলাই আমাকে বাঁচিয়েছে, আল্লাহ তাআলাই আমাকে বাঁচিয়েছে। কিন্তু আপনি মানে আপনি আল্লাহর তৌফিকে আপনি সহযোগিতা করেছেন। কি করেছেন? সহযোগিতা করেছেন। আপনার হৃদয়ে এটা ধারণা থাকবে যে আল্লাহর তৌফিকেই এটা হচ্ছে। কারণ আপনার কেউ সহযোগিতা করবে, আপনার কেউ ক্ষতি করবে, এতে আল্লাহর তৌফিক মানে আল্লাহর ইচ্ছা ছাড়া সম্ভব? সম্ভব নয়। মানে আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো জিনিস ঘটে না। তো পুরোপুরি বিষয়টাকে আল্লাহর দিকে সুপর্দ করে দিতে হবে। আল্লাহর দিকে কি করতে হবে? সুপর্দ করে দিতে হবে। হ্যাঁ, তো বলতে হবে মাশা আল্লাহ, আল্লাহ তাআলা একাই যা চান তাই হবে, আমি এক আল্লাহর কাছে সহযোগিতা চাই। এইভাবে বলাটা উত্তম হবে। এইভাবে বলাটা কি হবে? উত্তম হবে। তাই হচ্ছে বিষয়। এগুলো যদিও আমরা হালকা মনে করি, কিন্তু এর পরিণামের দিকে যদি দেখি তাহলে খুব ভয়াবহ, বুঝতে পারলেন? এই জন্য আমরা যা কিছু বলবো, যা কিছু কথা বলি না কেন, সেটা ওজন করে বলবো, কিংবা সেই কথা অর্থ কি সেটা আমরা ভাববো। অনেক সময় অজান্তে বের হয়ে যায়, সেটা আল্লাহ তাআলা মাফ করবেন, এটা মনে রাখবেন। এই জন্য একটি হাদিস আপনারা শুনেছেন যে একজন ব্যক্তি খুশিতে কি বললো? যে আল্লাহুম্মা আনতা রাব্বি। না, কি বললো? যে আল্লাহুম্মা, মানে হে হে আল্লাহ তুমি আমার বান্দা, এরকম এরকম ভাবে বলে দিয়েছিল হাদিস, বুঝলেন? খুশিতে, মানে যেটা হারিয়ে গেছিল হঠাৎ করে পেয়ে গেছে। উনি ভাবছেন যে আমি শেষ, আমার আর জীবন নেই, মানে ওখানে আর কোনো ব্যবস্থা ছিল না। তো উনি ভাবছিলেন যে আমার জীবনটাই শেষ। হঠাৎ করে যখন দেখে যে তার সামনে উপস্থিত, তো খুশি আনন্দের এতে সে বুঝতে পারলো না যে কি বাক্য বের করলো। তো এটা আল্লাহ তাআলা মাফ করেছেন। তো এরকম হলে আলাদা বিষয়। কিন্তু আমরা অনেক সময় কথা বলি, সতর্ক করি না। বিশেষ করে মহিলাদের মধ্যে এই ধরনের কথা পাওয়া যায়। আর পুরুষদের মধ্যে যারা শরীয়তের ব্যাপারে অত গভীর জ্ঞান রাখে না। তো আমরা নিজে সতর্ক হব, অন্যদেরকে সতর্ক করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন আহ কথার মাধ্যমে যেগুলো শিরক রয়েছে সেই শিরক থেকে বাঁচার তৌফিক দান করেন। আর পূর্বে যেটা আলোচনা হলো যে কসম, কসম একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যেন আল্লাহ ব্যতীত অন্য কারো কসম কোনো সময় না খাই, বুঝতে পারলেন? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে শিরক মুক্ত জীবন গড়ার তৌফিক দান করেন। আমরা যেন মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত তাওহীদের উপরে, তার একত্ববাদের উপরে অনড় অবিচল থাকতে পারি। এর জন্য আল্লাহ তৌফিক দিন। আর এই জন্য আমরা সবসময় দোয়া করবো আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, যে হে হৃদয় পরিবর্তনকারী, তুমি আমার হৃদয়কে তোমার এই তাআতের উপরে, তোমার অনুসরণের উপরে অনড় রাখো। এই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় এই দোয়া করতে আপনি উপলব্ধি করে করলে চোখ দিয়ে অশ্রু আসবে। কারণ সারা জীবন আপনি ইবাদত করে যান, আর শেষে যদি আপনি সিরাতে মুস্তাকিম থেকে সরে যান, সবকিছু বিফল হয়ে যাবে, বুঝলেন? আপনি নিজে চিন্তা করুন, হঠাৎ আপনার হৃদয়ের অবস্থা খুব ভালো, এমন কোন সময় হৃদয়ের অবস্থা হয় যে আপনি নাফরমানি করছেন, কোনো ব্যাপারই নয়, কোনো ব্যাপারই নয়, করেই যাচ্ছেন এই হৃদয়ের কারণে। তো এই হৃদয় কখন কোন দিকে চলে যাবে এটা বলা যায় না। এই জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার দোয়া করতেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।